মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের 2025 কেমন যাবে সেই নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হবে, তাই স্কিপ না করে দেখবেন, কারণ প্রত্যেকটি গ্রহ সম্পর্কে যেগুলি এই বছর ট্রানজিট হচ্ছে আমি আপনাদের তার রেজাল্ট কি হবে মিথুন রাশির ওপর বলবো। আপনাদের রাশিতেই হচ্ছে বৃহস্পতির গোচর, ভাগ্যস্থানে হচ্ছে রাহুর গোচর, একই সাথে আপনাদের কর্মস্থানে হচ্ছে শনির গোচর, সাথে সাথে কেতুও করছে রাশি পরিবর্তন। আর সংখ্যাতত্ত্ব বিচার করলে এই বছরের যোগফল হচ্ছে 2 + 0 + 2 + 5 9, অর্থাৎ 9 অর্থাৎ মঙ্গলদেবের সংখ্যা, অর্থাৎ মঙ্গলদেবের বছর। আর আপনারা হলেন বুধের রাশি, আপনাদের রাশির অধিপতি হলো বুধ। তাহলে মঙ্গলের বছরে বুধের কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক। আমরা কেন 4টি প্ল্যানেটের গোচর সম্পর্কে বলবো, কারণ এই প্ল্যানেটগুলি একটু বেশি টাইম নেয় ট্রানজিটে, বাকিগুলো খুব কম সময়ে বা দিনে। সূর্যদেব যেমন 1 মাসে, এভাবে 30 দিনের মধ্যে ট্রানজিট ঘটে এক রাশি থেকে আরেক রাশি, কিন্তু শনির ক্ষেত্রে তা লাগে 2.5 বছর এক রাশি থেকে অন্য রাশিতে যেতে। বৃহস্পতির লাগে 1 বছর, আর রাহু কেতু উভয়েরই লাগে 1.5 বছর। বছরের শুরুতে কিন্তু বৃহস্পতি থাকছে বকরি, আর আপনাদের সুখভাবে থাকছে কেতু, কর্মস্থানে থাকছে রাহু, আর শনি মহারাজ থাকছে আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রতে। তবে বার্থ চার্টে গ্রহের অ্যাকুরেট পজিশন অনুসারে নিজের জন্মের ছক অনুসারে আপনি অ্যাকুরেট প্রেডিকশন নিয়ে নিতে পারেন। অনেকেই জানি শনির গোচর ঘটবে, অর্থাৎ শনি রাশি পরিবর্তন হবে 29শে মার্চ। তো তার আগের এই 3 মাস আপনাদের কেমন যাবে তা জেনে নেওয়া যাক। এই সময় আপনাদের খরচ বাড়বে, খরচটা বাড়বে মার্চ মাসের পরে আরও বেশি পরিমাণে। তাই এখন থেকেই আপনাদের বুঝে খরচা করতে হবে, উল্টোপাল্টা জিনিসের ওপর খরচা করা বন্ধ করতে হবে, নয়তো ফিনান্সিয়াল একটু প্রবলেমে পড়বেন মার্চ মাসের পর থেকে মোটামুটি অক্টোবর মাসের আগে পর্যন্ত। আর এই প্রবলেমটা কিন্তু অনেকের ক্ষেত্রে বেশ বড়ও হতে পারে। তাই উল্টোপাল্টা জিনিস বা অপ্রয়োজনীয় জিনিস কিনে এই সময় খরচা করবেন না। এই সময় একটু ঘুমের সমস্যা দেখা দেবে, তাই যোগ ব্যায়াম প্রাণায়ামের মাধ্যমে নিজেকে সতেজ রাখুন। এই সময় শত্রুপক্ষ অ্যাক্টিভ থাকবে, তার জন্য চোখ কান খোলা রেখে সতর্ক হয়ে সব কিছু করতে হবে। যারা বেকার যুবক যুবতী রয়েছেন, এই সময় তাদের কাজ হয়ে যেতে পারে। জাতক বা জাতিকা উভয়ের ক্ষেত্রেই এই সময় শ্বশুরবাড়ির তরফ থেকে উপকৃত হওয়ার চান্স থাকছে। মার্চ মাসের আগে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সুখবর আপনারা পেতে পারেন। মার্চ মাস পর্যন্ত মানে 29শে মার্চের আগে আপনাদের কোনো লং ডিস্টেন্স জার্নি হতে পারে। বিবাহিত কাপলরা কোথাও এই সময় ঘুরতে যেতে পারেন। নতুন বাড়ি, নতুন গাড়ি, এছাড়াও জমি এসব ক্রয় করার সুবর্ণ সুযোগ থাকছে মার্চ মাস পর্যন্ত। 18ই মে হচ্ছে বৃহস্পতির গোচর, তো 18ই মে আগে পর্যন্ত পরিবারের সাথে বা পরিবারের ছোট হোক বা গুরুজন হোক, তাদের সাথে যদি মনোমালিন্য হয় ঠিক করে নেবেন। এই সময় কিন্তু সম্পর্ক ভালো বজায় রেখে আপনাকে চলতে হবে, তা আপনাদের জন্য ভালো কিছুই নিয়ে আসবে। মিথুন রাশির জাতক জাতিকারা এটা ভালো বলতে পারবেন যে বিগত 1 থেকে 1.5 বছরে কিন্তু পরিবার পরিজনের সাথে একটু দূরত্ব তৈরি হয়েছে অনেকের ক্ষেত্রেই। ব্যাংক ব্যালেন্সের দিকেও ঘাটতি হয়েছে এই সময়ে। মুখ ফুসকে হয়তো এমন কথাও বলেছেন যার জন্য হয়তো পরে অনুশোচনাও হয়েছে। অনেকের ক্ষেত্রেই মায়ের শারীরিক অবস্থার অবনতি বা মায়ের সাথে সম্পর্কের অবনতি ঘটেছে, এগুলো এই সময় ঠিক করে নিতে হবে। বিগত 1-1.5 বছরে অনেকে বাড়ি ত্যাগ করেছেন, কেউ নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনেছেন সেখানে শিফট হয়েছেন, বা কারো কোনো কারণে বাড়িটা ছেড়ে অন্য কোথাও থাকতে হচ্ছে। তো যারা এই জিনিসগুলি করেছেন তারা এখন যেখানে আছেন সেখানে আপনাদের ভালো সময়, ওখান থেকে আপনাদের ভালো সুযোগ, অর্থাৎ বাড়ি থেকে দূরে আপনাদের ভালো সময় সুযোগের সময় আসছে। 30শে মার্চ পর্যন্ত কিন্তু আপনাদের ভাগ্যস্থান বেশ ভালো রয়েছে। পিতা বা পিতৃস্থানীয় মানুষের থেকে কিন্তু এই সময় হেল্প পাবেন। এই সময় তীর্থযাত্রার সুযোগ আসতে পারে। হায়ার এডুকেশন যারা চেষ্টা করছিলেন তাদের জন্য সময় ভালো। এই সময় শত্রুপক্ষ অ্যাক্টিভ থাকবে, তবে বেশি কোনো কিছু আপনাদের ক্ষতি করতে পারবে না। এর প্রতিকারস্বরূপ আপনারা কি করবেন? সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে হনুমান চালিসা পাঠ করুন, তারপর কাজে বেরোন। এবং যাদের ফিনান্সিয়াল সমস্যা আছে
বা মনে হচ্ছে যে আমরা ফিনান্সিয়াল সিচুয়েশন একটু ডাউন আছে, তারা কন্টিনিউ মানে জানুয়ারি মাসের প্রথম বৃহস্পতিবার থেকে শুরু করে 41 দিন শ্রীমন্তে জপ করুন 108 বার। এরপরে 29শে মার্চ রাহু নিজের রাশি পরিবর্তন করে কোথায় যাবে? যাবে মীন রাশিতে এবং রাহুর সাথে একসাথে সংযুক্ত হয়ে যাবে। এবং কোথায় প্রবেশ করবে? আপনাদের কর্মস্থানে। আপনাদের কর্মস্থানের অধিপতি হলো বৃহস্পতি। এই সময় বৃহস্পতি কিন্তু বকরি থাকছে, আর শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই গোচর করবে। 13 জুলাই 2025 শনি মহারাজ কিন্তু আবার বকরি হবেন এবং 28শে নভেম্বর পর্যন্ত তিনি বকরি থাকছেন, অর্থাৎ একটানা 128 দিন তিনি বকরি থাকছেন। অর্থাৎ শনি মহারাজ রাশি পরিবর্তন করার পর থেকে এপ্রিল, মে, জুন আর জুলাইয়ের কিছুটা প্রথম দিকের সময় এবং ডিসেম্বর মাস, যেই সময় শনি মহারাজ গোচর করার পর বকরি থাকছে না, ওইটুকুনো সময় কিন্তু আপনাদের লাইফে অনেক কিছুই দিয়ে যাবে। তবে তার জন্য কিন্তু যেই সময় তিনি বকরি থাকছেন সেই সময় সৎকর্ম করে যেতে হবে। যদি আগে দিয়ে দেন এবং আপনি সৎকর্ম না করলেন, তখন কিন্তু জিনিসটি চলে গেলে তার দায় শনি মহারাজের নয়। এ সময় বিদেশ ভ্রমণ হতে পারে বা কাজের জন্য যারা বিদেশে যেতে চাইছিলেন তাদের হয়ে যেতে পারে। এমএনসি কোম্পানিতে যারা রয়েছেন তাদের জন্য সময়টা ভালো, বা শনি মহারাজ রিলেটেড যে কাজগুলো হয় সেগুলির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো। যারা স্টক মার্কেটে ইনভেস্ট করেন তাদের মোটামুটি এই সময় ভালো যাবে। এক্ষেত্রেও বলবো শনি মহারাজ রিলেটেড যে জিনিসগুলো হয় সেগুলিতে ইনভেস্ট করলে আপনারা লাভবান হবেন। তবে মার্চ মাসের শেষের দিকে, মানে মার্চ 15 থেকে ধরে নিন এপ্রিল মাস, এই 1.5 মাস কিন্তু বাজার একটু ডাউন থাকবে। এবছর শনিদেব কিন্তু নিজের দৃষ্টি সূর্যের ঘর থেকে সরিয়ে নিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সোনার দাম হাই হবে অনেকটাই, বেশ অনেকটাই। এই বছর ইন্ডিয়ান শেয়ার মার্কেটও মার্চ মাসের পর থেকে এপ্রিল মাসের পর থেকে কিন্তু বেশ ভালোই থাকবে। আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু এবছর কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জেস আসতে পারে। 13 জুলাই 2025 থেকে 28শে নভেম্বর 2025 পর্যন্ত কিন্তু শনি মহারাজ বকরি থাকছেন। এই সময় কিন্তু কর্মক্ষেত্রে অন্য কিছুর উপরে নজর দেবেন না। কর্মক্ষেত্রে বন্ধুত্ব, প্রেম, শত্রুতা কোনো কিছুতেই জড়াবেন না। শুধুমাত্র কঠোর পরিশ্রম করবেন, তবেই কিন্তু রেজাল্ট ভালো হবে। 29শে মার্চের পর শনি মহারাজের দৃষ্টি পড়বে আপনাদের 12th হাউসে। এই সময় খরচ বাড়বে। মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের কিন্তু একটু নজর দিতে হবে। বিদেশে যারা থাকবেন তাদের জন্য সময় ভালো। এই সময় নিজের কোনো শারীরিক অবস্থার অবনতি ঘটলে অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন। নিজে থেকে দোকানে গিয়ে কোনো ওষুধ কিনে এই সময় খাবেন না, হিতে বিপরীত হতে পারে। এই সময় দামি মোবাইল ফোন থেকে শুরু করে গাড়ি কেনার একটি সুবর্ণ সুযোগ থাকবে। কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, যদি কোনো কারণে মনে হয় এই সময় সেটা কিনতে পারছেন না বা কিনবেন না, তাহলে কিন্তু সেকেন্ড হ্যান্ড জিনিস বা সেকেন্ড হ্যান্ড কিছু এই সময় কিনবেন না। এরপর 29শে মার্চে শনি মহারাজের আরেকটি দৃষ্টি কোথায় পড়ছে? অন্তিম দৃষ্টি আপনাদের 7ম ঘরে। এই সময় যে কোনো ছোট অশান্তি কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে, তাই সাবধান। এই সময় কিন্তু পার্টনারশিপ বিজনেস আপনাদের পক্ষে খুব একটা ভালো রেজাল্ট দেবে না। যে কোনো ধরনের নেশা থেকে এই সময় বিরত থাকবেন। আপনাদের জন্য 29শে মার্চের পূর্বের তারিখগুলি বিবাহের ক্ষেত্রে বেশ ভালো। জুলাই মাসের 13 তারিখ থেকে নভেম্বর মাসের 28 তারিখ এই ডেটের মধ্যে বিয়ে করা থেকে বিরত থাকুন। কোনো যোগ যদি বিয়ে থাকলেও কিন্তু রেজাল্ট খুব একটা ভালো হবে না সারা জীবনের জন্য। এই বছর কিন্তু বৃহস্পতি অতিচারী হতে চলেছে। 2020 সালে কিন্তু বৃহস্পতি অতিচারী হয়েছিল, আর আমরা কিন্তু জানি সবাই রেজাল্ট। তবে এবার যে বৃহস্পতি অতিচারী হচ্ছে একটানা কতদিনের জন্য জানেন? 8 বছরের জন্য। এবছর প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প, সুনামি এবং রাজনৈতিক, অর্থনৈতিক বা যে কোনো ধরনের যুদ্ধ, এগুলো কিন্তু এবছর হঠাৎ করে হয়ে যেতে পারে। বৃহস্পতির অতিচারী হওয়া নিয়ে আমি পরে একটি ভিডিও করে দেব, এখন বিস্তারিততে যাচ্ছি না। 11ই নভেম্বর 2025 থেকে 11ই মার্চ 2026 এই সময় পর্যন্ত কিন্তু বৃহস্পতি এবার বকরি থাকছে। মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, এই সময় কিন্তু যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন তারা একটু সাবধানে, খুব বুঝে শুনে যে কোনো কিছু কাজ করবেন। এই সময় কিন্তু দেশের মধ্যে যুদ্ধ হতে পারে, তবে এখন যেমন প্রক্সি যুদ্ধ চলছে এরকম নয়, কন্ট্রোল কিন্তু অনেকটাই হাতের বাইরে যেতে পারে। আমাদের দেশ ভারতবর্ষের চারপাশে
দেশগুলিও এই সময় ভারতের ক্ষতি করার জন্য অ্যাক্টিভেট থাকবে। তাই গভর্নমেন্টকে এই সময় স্ট্রিক্ট একটা সলিউশন বের করতে হবে। তবে বৃহস্পতি আপনাদের কিছু দিতেও আসছে, নাম, যশ, খ্যাতি এসব কিন্তু আপনাদের অবশ্যই দিতে পারে বৃহস্পতি এবছর। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু 14ই মের পর সময়টা আপনাদের ভালো থাকবে। শিক্ষার্থীদের জন্য সময় ভালো। যারা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাচ্ছেন তাদের কিন্তু 14th মের পর সময়টা বেশ ভালো। মার্চ মাসের পর থেকে এপ্রিল মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কোনো রকম ইনভেস্ট একদমই না বুঝে বা রিস্ক নিয়ে স্টক মার্কেটে করা না করাই ভালো। দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে পড়ছে 14ই মের পর। এই সময় কিন্তু ভাগ্যস্থানে উন্নতি হবে। আপনাদের ভাগ্যস্থানে 18ই মে থেকে গোচর করবে রাহুকে কিন্তু আমরা কলিযুগের রাজাও বলে থাকি। রাহু গোচর করা মানে কিন্তু অনেক কিছু ব্যাপার ঘটতে পারে। ঠিক এই সময় কিন্তু কেতুরও গোচর করবে। রাহু শনির ন্যায় আচরণ করে, কেতু মঙ্গলের ন্যায় আচরণ করে, এটা আমরা অনেকেই জানি। অক্টোবর নভেম্বর মাসের পর থেকে কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু বেশি নজর দিতে হবে। এই সময় আরও কিছু জিনিস বলতে চাই, যার মধ্যে ভালো কিছু বলতে চাই, সেটা হচ্ছে এই সময় কিন্তু যেই সময় গোচর ঘটছে জুলাই মাসে, তো এই জুলাই মাসের আগে কিন্তু আপনাদের ভাগ্য আপনাদের সাথ ভালোই দেবে। এরপরেও আপনাদের কর্ম যদি ঠিক থাকে ভাগ্যের সাথে আপনারা পাবেনই। এই সময় হায়ার স্টাডিজের ক্ষেত্রে বাধা আসতে পারে। যদি কোনো জায়গায় তীর্থস্থানে ভ্রমণের প্ল্যান করে থাকেন সেখানেও হঠাৎ করে প্ল্যান ক্যান্সেল হয়ে যেতে পারে। এই সময় একটাই যেটা করতে হবে, আপনাদের পরিশ্রম চালিয়ে যেতে হবে। শর্টকাট অবলম্বন করে কিন্তু কিছু করতে পারবেন। রাহুর দৃষ্টি পড়বে গুরুর ওপর। এই সময় কিন্তু মস্তিষ্ক ভ্রম হতে পারে বা কোনো চক্রান্তের শিকার হতে পারেন। কেউ রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখালে কিন্তু সেই ফাঁদে পা দেবেন না। এই সময় জুয়া, ইল্লিগাল ক্রিয়াকলাপ, লটারি এসবের নেশা বাড়তে পারে। চোখ, স্কিন, দাঁত এসবের সমস্যা এই সময় ভোগাতে পারে। এই সময় পেটের সমস্যা দেখা দিতে পারে। যাদের মূলাঙ্ক 4 বা 8 তাদের জন্য এই বছরটা এভারেজ। প্রয়োজনে আপনারা কোনো ভালো বলতে আপনারা আগে থেকে জেনে শুনে নেবেন, হুট করে কাউকে কনসাল্ট করবেন না। ভালো এক্সপার্ট যার সব গ্রহ দশা, নক্ষত্র, তিথি, বাস্তু এসব সম্পর্কে আইডিয়া রয়েছে এরকম কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন। রেমেডি বা প্রতিকার স্বরূপ আপনাদের বলবো যে আপনারা শনিবার করে বেগুন খাওয়া, সরষের তেল খাওয়া থেকে বিরত থাকুন এবং এসব কেনা থেকেও বিরত থাকুন। লোহা জাতীয় জিনিস, কাঁচি জাতীয় জিনিস শনিবার করে কিনবেন না। প্রতিদিন স্নান করে হনুমান চালিসা পড়ুন। নবগ্রহ বীজ শান্তি মন্ত্র 108 বার জপ করুন। যাদের পক্ষে একান্তই সম্ভব হচ্ছে না, চেষ্টা করুন সন্ধ্যাবেলার পর। যদি তাও সম্ভব না হয় তাহলে অবশ্যই 21 বার পড়ুন প্রতিদিন। পকেটে 5টি সবুজ এলাচ রাখতে পারেন, আর স্নানের পর একটি সবুজ এলাচ আপনি মুখে দিয়ে রাখতে পারেন। চেষ্টা করবেন নবগ্রহ মন্ত্র যেটা রয়েছে শান্তি মন্ত্র এটা পড়ার, তাহলে কিন্তু সব গ্রহকে যদি আপনি একসাথে শান্ত করতে পারেন আপনার জন্য অনেক ভালো। আরও একটি জিনিস, যাদের পক্ষে সম্ভব তারা খালি পায়ে মাটির ওপর খালি পায়ে 10 মিনিট হাঁটুন, আপনাদের জন্য খুব ভালো রেজাল্ট দেবে। এরপর শনি যখন বকরি থেকে আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ নভেম্বর 28 তারিখের পর, তারপর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আপনাদের সময় মোটামুটি ভালোই যাবে। এই সময় তেমন কোনো খারাপ এফেক্ট আপনাদের রাশির ওপর পড়ছে না। তবে যে জিনিসগুলো এই বছর করবেন না, ইচ্ছাকৃতভাবে কোনো হিজড়ার সাথে বচসা বা তাদের জেনে বুঝে অসম্মান করবেন না। এই বছর যে রকম নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকার চেষ্টা করুন। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই কোনো রকম কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব তার অ্যান্সার আপনাদের কমেন্টেই দিয়ে দেওয়ার। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে, আপনাদের পরিচিত যদি কোনো মিথুন রাশির জাতক জাতিকা থাকে তাদের সাথে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ারও করবেন। ধন্যবাদ। রাধে রাধে।